আর এখন বসে ওটি কি আরাম, তার থেকে আরো আরাম। আজার করছে বিড়া ভাই, টাইম শেষ হয়ে যায়। কই ভাই রে আর হারাম বসুন কন্ত বাবা যার বাড়ি প্রসবের চেয়ার টেবিল নাই, যদি অন্য গরিব মানুষের সমাজে ওই রকম চেয়ার পায়, বাড়ে বাড়ে এমন করে না। বাড়ি এলিকে তোমার শহরে এমন নোংরা খেয়ে তোর এখন ঠিক না বিঠি? কারণ বাড়ে বাড়ি আমার বাড়িতে কড়কড়া পিড়িয়ে চেয়ারত পায় তুলুকে তোলা যায়। বাড়ি এলি মাছটা নিয়ে কথা তোমার সব করে ভাঙবি না, মাছটা হই করবি না। আজাইলকে বলে আজাইলে আর এখনো আরাম করবে তেরে আজরাইল, মুই একটু আরাম করো ভাই, সময় নাই রে। আল্লাহর পারমিশন ছাড়া তো ঢুকেইছ, তাড়াতাড়ি বেরিয়ে আয় আজরাইল, আর একটু দে সবাই তেরে আজরাইল। এই জান্নাতের ঘরগুলো এত বিছনা কোলে কার জন্যে? কত একদল নবীর উম্মতের জন্য, তারা এই জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। আজার করছে ভাই তাড়াতাড়ি বিয়ে হতো, চান চান ও আদা দিছিস কিন্তু তোর নবী খেলাবতী থাকবেন নয়। হ্যাঁ ভাই যাওয়া দেখছিলাম জান্নাত থেকে যেই নবী বেরিয়ে আসেন, নবী ভাই গল্প করতে করতে যায় ভাই তোর হ্যাঁ কসকস খালি কসকস খালি বিড়িও বিড়িও, মানে একটু তুই দাঁড়িয়ে আসছো আরাম করি মেনখানে। কাছে ভাই মুই যে আল্লাহর পারমিশন তো নেন নাই মারা, তুই খালি জান্নাতে তাও আল্লাহর পারমিশন তো তো ঢুকেছ জানিস আমার কত পাওয়া। চল যাই ফস করে কিছু আজাইলকে বের কাম খারাপ করলো, তোর কসকসিতে বেরিয়ে জান্নাত থাকি। মোর দামি যুগ খরম আছে ঠাঙত জান্নাতের দরজা ঢুকিয়ে পালঙের নিচে যে খরম ফিরে আসলো মই কি আগুন আলো তুই মোর। হ্যাঁ এটা আমি খরম করে বাংলা নিয়ে বেড়াম, দেখ খরম আছে নাকি? খরম তো নাই, তাহলে মোর জান্নাতে আনা হবার নাই খরম গুলো। তাড়াতাড়ি যা, দেরি বসবি, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। এ নবী তাড়াতাড়ি জান্নাত ঢুকিয়ে আসে বসিয়ে, আজাইলকে এলাও নাই কে খরম ধরিয়ে গেলে এলাও নাই খেতা। আজাইল আসতে দিতে দেখে পালঙে শুতিয়েছে, কিরে তোর খরম নিবু নে পালঙে শুতবু? কইবে তুমি ওয়াদা দেখ নাই মুই তো বিজল নোয়াং যেরকম তোর আজাইলে তো কোনো পাওয়ার নাই, জান্নাতে জান কাবাস করা আল্লাহ সব জায়গায় পাওয়ার দিছে, জান্নাতের ভিতরে তোর জান কাবাস মোর অধিকার নাই। আজাইল করে কি করলি রে, মুই তো যাবার বললাম। আজাইল কান্দে, জীবনে আজাইল কান্দে নাই। আল্লাহ দরবারে সিদরাতুল মুনতাহার নিয়ে যায়। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলে আজাইল কে কান্দিস তুই? আল্লাহ বড় অপরাধী করলাম তোর পারমিশন ছাড়া, আমি তো এক নবীকে জান্নাতে ঢুকিয়ে দিছি, আল্লাহ তুই মিলে না। আল্লাহ আমি কি দোষ করলাম? আল্লাহ বলে আজাইলে তোর কোনো দোষ নাই রে আজরাইল। কেন? ওই নবী মার পেটে জন্ম নেওয়ার পরে আমি তার কফলে লেখে রাখছি দুনিয়া থাকি সব শরীরে জান্নাত যাবে। তুমি আজাইল কি চিনলি না? ওটা কোন নবী? কয় না, উনি হলো এমন একজন নবী, তার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা জান্নাতের এত সুন্দর বাহানা, সেই জান্নাতের খবর শুনি কত শরবত, কত রঙের মিষ্টি, কত খানা, কত পেপসি জান্নাতে। আর মুসলমান দুনিয়ার শরবত খেয়ে পাগলা করতে হয়ে যায়। যেরকম ঠিক না বেঠি? এক গ্লাস যদি খায় তা পাগলা করতে হয়, রাস্তা দিয়ে দেখা না। যেরকম ঠিক না বেঠি? তা মানুষ করে তুই গোলগঞ্জ গেলু তাতে এমন করিস কে? আমার রাজা বন গেয়া রে, এই ভালো মানুষটি কি হয়ে আসল না না? যেরকম ঠিক না বিটি? বাবজান এমনি কল আল্লাহ রসুল বললো বাবা নারীকে বিয়ে করলে 3টে গুণ দেখি বিয়ে করতে হয়। 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই। 2 নম্বর গুণ দেখো তাদের বংশ বুনিয়াদ। আর 3 নম্বর গুণ দেখো তার সুরত কেমন। মুসলমান তো ওটা গুণ দেখে না। মুসলমান 1 নম্বর গুণ দেখে নগদ কত, আর 2 নম্বর গুণ দেখে বাকি কত, আর 3 নম্বর দেখে কয় গ্লাস খায় খাও। ঘটক কয় চাচা তোমার চ্যাংড়াও MA পাস, তোমার মেয়ে কি লাগবে? বৌমা MA পাস লাগবে। লাস্ট ঘটক লাগি পড়ে দেখে MA পাস মেয়ে মেলে না। এমন একটা খবর আনে চাচা MA পাস মেয়ে আছে, মেয়ের বাবা 6 বোতল দিনের ডাবায়।
চলবে, হ্যাঁ চলবে, উমার খায় আমার লাগে টাকা। তা মেয়ের বাবার যা কাইছে ঘটক কইছে, চাচা তোমার মেয়ে MA পাস। ওই দিন আরো 6 বোতল আরো বেশি দাম আছে। মাসি মুখত পড়ে কুত্তে ছাড়া হুঁচি হয় না। লাস্টে মেয়ের বাপ কয়, কি ঘটক সাহেব, কয় লাখ লাগে দিদিম, কয় লাখ দিদিম। লাখের কথা বলে বাবু, যেই কথা হয়ে গেছে, বিয়ে পড়া ছেলে আসি বউ নিয়ে গেল, বিয়ে দেখা সাক্ষী নাই। 3 মাস 4 মাস যেই শ্বশুর বাড়ি, লাস্টে একদিন মদারু আরো 6 বোতল ডাবেয়া বেটি ফোন করছে জামাইয়ের বাড়ি, মা খালি জামাই ধরি আসিস যাই, বিয়ে কেমন দেখলুম না, এবার যদি আসিস বিয়ে ধরি আসবো। বেটি তো খুশি, আব্বা আব্বা এইবার না তোমার বেড়াক ধরি যাবার না, তোমাকে ধরি যাও গেলে। আব্বা বউ ঠিক আছে, তোমার লঙ্গি ধুয়ে দাও, টুপি ধুয়ে দাও, পাঞ্জাবি ধুয়ে দাও। বউ তো ডিজিটাল মার্কা, বহু দিনও তো কত মানুষ ট্রেনে, যেরকম ঠিক না ঠিক। রাস্তা দিয়ে গেছি, দাদা তোমার বাড়ি কোঠে, তোমরা মোক কেমন চিনলেন, কারণ আমি মনে করছো মোর ভাই শিবের মতন, যেরকম ঠিক না বিঠে। দোকানি আছে একজন চুরি নিবে, একজন 7 ঘন্টা ভিড় ফেলায়। দোকানি কই যে তোমার লক্ষ্মী মারি না আসো, জানেন গত সপ্তাহে আমার 12 খান চুরি হারাইছে। শ্বশুর কয়, মানে বউ তো মানুষ নিয়ে কি বাড়ে, তোমরা একটা নেয়া বউ 7 দিনে জানিয়ে মাছের ভাত দিয়েছিল, ভাত দেয় নাই। তোমার কোন একটা লোকটার কাছে গেছেন, তোমার নেয়া বউ ধর বা তোমার লোক কনকে, আমার মান সম্মানের কথা আছে না, আমার বংশ নয়। কি কেমন বংশ? মোর মার বংশ খবর জানেন তোমরা? বেটার তো বিয়ে দিছে, মোর মার বংশ ধুবড়ি ডিস্ট্রিক্ট মোড়ায়, বাড়ি নিয়ে তালের তো লাগো বনি, ওটিও মোর মার বংশ। বউ কন্ত কেমন? মোর নানা আছে না আব্বা? হ্যাঁ হ্যাঁ, মোর নানার মিতে দোস্ত শালা হয়। বাপ 180 কিলোমিটার সম্পর্ক করে বাপ। দোকানে কয়, ভাবি তোমরা কোন সম্বন্ধ আমাকে পাতেন, তোমার শ্বশুর তোমার কোন কালের মুষ্টি? এই কি কেটিকে ভাবি তোমার এত ব্রেন কে দিছে আল্লাহ? কারণ আল্লাহ মাঝে মানে মোর মা কম ঠক আছে, মোর বাপ নাই মরতে 10 বিঘে সম্পত্তি 30 নিয়ে মাও দোয়ানি হয়েছে, মুই তারে বেটি। মোর মা জীবনে আও করে না, মোর বাপের সাথে আও করে না, মোর বাপ মরি গেছে তাও আও করে না, মুই তারে বেটি। কত বাবা লাস্টে কয়, ভাবি তোমার এত বুদ্ধি করলেন, তোমার নিবেন কি? কয়, ভাই তুই বেচাস কি? কয়, মুই চুরি বেচাম, মোর কোম্পানি নিবে পাবার না, দামি দামি চুরি। কি কি চুরি? কয়, 1 নম্বর চুরি হল মাইনে পেয়ার কেয়া, 2 নম্বর হল কিরণ মালা, 3 নম্বর হল 7 ভাই চাম্পা। সেরকম ঠিক না ঠিক? কোনটা নিবেন? কয়, ভাই রানিং যেটা চলছে ওইটাই দে। কয়, দেখলে 60 টাকা, বাড়ি করলে 60 টাকা, নিলেও 60 টাকা। এত পাওয়ার? পাওয়ার মানে টাকা আগে বুক করা হয়। লাস্টে যেই বাইর করিল, কয় দেহ না টাকা দেওয়া, হাতও দেওয়া দেহ খানে না হয়। চুরি খায় 6 নম্বর, উই ঢুকে 4 নম্বর। 4 নকল যে আর এটা নকল ঢোকে না। দোকানে কে ভাই সাইজ ছোট হবে নাকি? কে ভাবি সাইজ ছোট হবার নয়, কিন্তু কোম্পানি মোর মোবাইল ডেইলি মেসেজ দেয়, চুরি কোম্পানিরা মোক 60 টাকাও লাগবে না, হাতত দেওয়া লাগবে না, দেখলেও লাগবে না, কিনলেও লাগবে না। যদি তোমার হাতত দিয়ে দেন তাহলে এক সব ফ্রি। শয়তানকা দোস্তানি দে, হাত আগে দে, দে হাত আগে দে। কাইলা মনে মনে কাউয়ে চুরি টাই হাও, তোরা কোন ঠিক নেই ঠিক যে এই হাত আগে দিল, তুইও জানে চুরি তো ঢুকবেন নয়। 4 নগলে কাছে যায়, বড় নগর ঠাড় হয়ে রল। ভাই বললো ভাবি এলো নরম করিব লাগিব, বড় নগর দিল বানায়, তোরা কোন ঠিক না ঠিক? তোরা কোন ঠিক না ঠিক? ও মা বলেন, আল্লাহ রাসূল বলতে, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। ওই মেয়েটার ভিতরে যদি এলেম থাকতো শোনা, ওই মেঠা কোনদিনও বেগোনা পুরুষকে চুরি পেনাইতে দিত না। মক্তবে যদি যেত, মাদ্রাসায় যদি কোরআনটা পড়তো, ওই হুজুর বলতো, মা এই হাতটা তোমার স্বামী ব্যতীত কেউ যাতে ব্যবহার করে না। মারে হাতের দ্বারা জানা হয়, মুখের দ্বারা জানা হয়, চোখের দ্বারা জানা হয়। মা তুমি বুঝলি না, বুখারী শরীফের 1 নম্বর হাদিস আছে, ওই দোকানে যদি নিয়াটা যদি গলতি হয়ে যায়। আল্লাহ রাসূল বাড়ি গেছিলেন,
এমন সময় দেখে বিবিরা সবাই গল্প করতেছেন। হযরতে মা আয়েশা কোমল স্ত্রী আয়েশার সামনে বসে আছেন। নবী বলছে, আয়েশা, সব বিবিগণ আমার কাছে দায়িত্ব নিয়ে নিয়ে কাজ করে, তুমি কি কাজ করবি না? আমার কোনো খেজমতে দায়িত্ব নিবি না? হযরতে মা আয়েশা বলছে, হুজুর, দায়িত্ব তোমার নেব, খেজমত করব। আমি আয়েশা, যেটা খেজমত তোর কামা তোমার কাছে ভালো পাবো, সেই খেজমতটা তোমার কাছে আমি চাবো। যদি ওই খেজমতটা দেন তাহলে আমি নেব। নবী বলে, আয়েশা রে, তুমি আমার কাছে কি খেজমতের দায়িত্ব চাও? হুজুর গো, আমার হাত দুটো দিয়া আমার মনটা চায় আমি তোমার গোসল করে দিতে চাই। এই খেজমতের দায়িত্বটা আমি আয়েশা চাই, আপনি দিবেন কি না? নবী বলে, আয়েশা রে, আর তোমার হাত দুইটা দিয়া যদি তুমি আমাকে গোসল করে দাও, তোমার দেহ কি ঠান্ডা হবে? কলে হ্যাঁ। আয়েশা, তুমি যদি খুশি হও, আমি রাসূল বাধা করলাম না, যাও যাও, তুমি আমার গোসলের ব্যবস্থা করে দাও। যেরকম হযরতে মা আয়েশা রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়া এত খুশি হলেন, এত আনন্দ হয়ে গেলেন। হায় রে, আমার মতো আয়েশার মতো নারী পৃথিবীর আর কেউ সুখী নাই। আমার হাত দুইটা দিয়ে রে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পাইলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মারা, তুমি বুঝলি না? হযরতে মা আয়েশা 2 মাস